একজন প্রতিবন্ধী ছেলে সুন্দরী এক মেয়েকে বিয়ে করে, কিন্তু গ্রামের মানুষের নানাবিধ অপমান গঞ্জনা সহ্য করতে না পেরে রাতের আধারে সে তার স্ত্রীকে নিয়ে শহরে পালিয়ে আসে। এরপর থেকে সে তার স্ত্রীর জন্য নিজেকে পরিবর্তন করতে শুরু করে। এমন প্রতিবন্ধী মানুষ কিভাবে তার স্ত্রীর ভালোবাসায় একজন সুস্থ সবল সুদর্শন যুবক হয়ে ওঠে, সেই গল্পটাই আজকে আপনাদেরকে শোনাবো। তো চলুন গল্পটি শুরু করা যাক। গত পর্বে আমরা দেখেছিলাম মিসকিনের বাবা তার কথা রাখতে গিয়ে এক প্রতিবন্ধী ছেলের সাথে তাকে বিয়ে দিয়ে দেয়। সেজন্য সব সময়ই মিসকিনের মন অনেক বেশি খারাপ থাকত। বিয়ের রাতে তার স্বামী আজিজকে দেখে তার সমস্ত স্বপ্ন চুরমার হয়ে যায়, শুধুমাত্র তার বাবার কথা রাখতে গিয়ে। সে ভাবতে থাকে পৃথিবীতে এত মানুষ থাকতেও কেনই বা আজিজের মতো একজন প্রতিবন্ধী মানুষ তার কপালেই স্বামী হিসেবে জুটল। তাছাড়া গ্রামের মানুষজন সবসময়ই তাকে এবং তার স্বামীকে নিয়ে ঠাট্টা মশকরা করতে থাকে। সেজন্য মিসকিন নিজেকে অনেকবার শেষ করে দিতে চাইলেও সে মনে মনে ভাবে হয়তো আল্লাহ তাআলা তার ভালোর জন্যই তার জীবনে আজিজকে এনে দিয়েছে। তাই সে আল্লাহর উপর ভরসা করে স্কুল টিচার মাহিরের কাছে সাহায্য চায়। মাহির তখন একটা চিঠি লিখে মিসকিন এবং আজিজকে তার পরিবারের কাছে পাঠিয়ে দেয়। 1963 সালে মিসকিন আজিজের হাত ধরে এক অজানা উদ্দেশ্যে রওনা হয়। ট্রেনে অনেকটা পথ পাড়ি দিয়ে তারা যখন স্টেশনে পৌঁছায়, আর তখন মাহিরের পরিবারের লোকজন তাদেরকে দেখে অনেক বেশি খুশি হয়। কিন্তু এত সুন্দর একটা মেয়ের সাথে এমন প্রতিবন্ধী একটা ছেলেকে দেখে তারাও মনে মনে একটু কষ্ট পায়। তবে মাহিরের পরিবারের প্রতিটি মানুষের মন মাহিরের মতোই উদার ছিল। তারা তখন গাড়িতে করে তাদেরকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। কিছুদূর যাওয়ার পরেই এত সুন্দর নদী দেখে গাড়ির ভেতর থেকে আজিজ মিসকিনকে সেটা দেখানোর জন্য ডাকতে থাকে। মাহিরের স্ত্রী তার বাবাকে গাড়ি থামাতে বলে। এরপর তারা কিছুক্ষণ আজিজকে নিয়ে নদীর পাড়ে ঘুরিয়ে দেখায়, আর এরপর তারা আবার ওখান থেকে রওনা হয়। আসলে মাহিরের পরিবারের লোকজন এবং তার বন্ধুরা আজিজ ও মিসকিনকে স্বাগত জানানোর জন্য বাইরে এসে ভিড় করে। মাহিরের স্ত্রী তাদেরকে বাড়িতে এনে সুন্দর একটা থাকার ঘর দিয়ে দেয়। তাদের যত্ন নেয়াতে তারা একটুও কার্পণ্য বোধ করে না। সন্ধ্যাবেলায় তারা সবাই মাহিরের বন্ধু বাহাতিনের সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে আসে। এরপর থেকে মিসকিন এবং আজিজ ভালোই সময় কাটাতে থাকে, কিন্তু এভাবে অন্য মানুষের উপর পরনির্ভরশীল হয়ে থাকতে তাদের একটুও ভালো লাগছিল না। তাই সে আজিজকে বলে যে, আজিজ, এভাবে আর কতদিন আমরা মানুষের উপর নির্ভর করে থাকব? তোমার তো কোনো কিছু একটা করা উচিত। কিন্তু আজিজই বা কি করবে? সে তো নিজেই নিজের খেয়াল রাখতে পারে না। এত কিছুর পরেও মিসকিন আজিজের অনেক খেয়াল রাখে। আর এর বেশ কিছুদিন পরে মাহির ছুটি কাটিয়ে শহরে ফিরে আসে। আজিজ মাহিরকে দেখে জড়িয়ে ধরে খুশিতে কান্না করে দেয়। মাহির এতদিন পরে শহরে ফিরে এসেছে, তাই সে তার বন্ধুদের সাথে এক এক করে দেখা করে নেয়। এরপর তার পরিবার এবং বন্ধুবান্ধব সহ সবাই মিলে নদীর পাড়ে বসে একটা বনভোজনের আয়োজন করে। সে ওখানে উপস্থিত সবাইকে গ্রামের সৌন্দর্যের কথা বর্ণনা করতে থাকে। আজিজ তখন ওখান থেকে উঠে গিয়ে মন খারাপ করে নদীর কিনারায় চুপচাপ দাঁড়িয়ে থাকে। তখন মাহির সবাইকে বলতে থাকে যে আজিজের ছোটবেলায় একটা অসুখ হয়েছিল, সেই কারণে তার এই অবস্থা হয়েছে। আমাদের মতো স্বাভাবিক মানুষের মতো সে হাঁটাচলা করতে পারে না। আসলে পরিবারের সবাইকে এভাবে দেখে আজিজের পরিবারের কথা মনে পড়ে যায়। তাই সে মন খারাপ করে ওখানে দাঁড়িয়ে থাকে। মাহির গিয়ে তখন আজিজকে আবার তাদের সাথে নিয়ে আসে। এরপর তারা সবাই মিলে গল্প গুজব করতে থাকে। তবে সবাই মাহিরের এই ভালো কাজের জন্য প্রশংসা করতে থাকে। তবে এখন মাহিরের আসল উদ্দেশ্য হলো আজিজকে সুস্থ করে তোলা। তাই সে একটা বোর্ড নিয়ে আসে তাকে পড়াশোনা শেখানোর জন্য। আর তাদের এই কাজে তাদেরকে সাহায্য করে মাহিরের আরও কয়েকজন বন্ধু। যেহেতু আজিজের হাতে একদমই শক্তি পায় না, তাই তার হাত শক্ত করার জন্য একটা গ্রিপার নিয়ে আসে, আর সেই সাথে চোয়াল শক্ত করার জন্য চুইংগামও নিয়ে আসা হয়। পরদিন মিসকিন যখন মাহিরের স্ত্রীর সাথে কাজ করছিল, তখন ওখানকার মহিলা বলাবলি করতে থাকে, তোমার মতো এত সুন্দরী একটা মেয়ে কিভাবে ওরকম একটা পঙ্গু ছেলেকে বিয়ে করলো? আমরা হলে কখনোই এমন করতাম না। এই কথা শুনে মিসকিনের মন অনেক বেশি খারাপ হয়ে যায়। সেদিন রাতের বেলা মাহিরের স্ত্রী তার কাছে জানতে চায় আসলে কিভাবে আজিজের সাথে মিসকিনের বিয়ে হয়েছিল। মাহির তখন তাকে সমস্ত ঘটনা খুলে বলে। পরদিন আবার যখন মিসকিন মাহিরের স্ত্রীর সাথে বসে বসে কাজ করছিল, তখন আরও কয়েকজন মহিলা তাকে বলতে থাকে যে, শুনেছি গ্রামে তোমরা নাকি ছেলেকে না দেখেই বিয়ে করে ফেলো। তখন মিসকিন বলে, হ্যাঁ, আমরা মনে করি সৃষ্টিকর্তা আমাদের জন্য যাকে ঠিক করে রেখেছেন তার সাথেই আমাদের বিয়ে হবে। তখন ওই মহিলাগুলো বলতে থাকে যে, তুমি ওই পঙ্গু আজিজের সাথে থেকে তোমার জীবনটা নষ্ট করে ফেলেছ। এর চেয়ে বরং ওকে কোনো হসপিটালে ভর্তি করে দাও, আর তুমি ভালো দেখে কাউকে বিয়ে করে নাও। কিন্তু মিসকিন তো তার ভাগ্যকে মেনে নিয়েছে। সে আজিজকে কখনোই ছেড়ে যাবে না। সে তখন তাদের সবাইকে বলতে থাকে যে, আমি আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ, আমি আজিজকে ছেড়ে কোথাও যাব না।
আর তোমাদের স্বামীর যদি কখনো অ্যাক্সিডেন্ট করে এমন কিছু হয়ে যেত তাহলে তোমরা কি তাকে ছেড়ে চলে যেতে নাকি? মিসগিনের প্রতিটা কথায় আজিজের প্রতি তার ভালোবাসা ফুটে ওঠে। সে তখন মন খারাপ করে ওখান থেকে চলে আসে। রাস্তায় আজিজকে দেখতে পেয়ে সে তাকে নিয়ে সোজা নদীর কিনারায় চলে আসে। এত অপমানের কারণেই তারা গ্রাম থেকে এখানে চলে এসেছিল, কিন্তু ওই মহিলারা আবারও তাদেরকে অপমান করাতে মিসগিন অনেক কষ্ট পেয়ে কান্না করতে থাকে। তখন আজিজ তাকে সান্ত্বনা দিয়ে বলে যে তুমি কান্না করো না, কিন্তু মিসগিনকে এসব কথা বলার কারণে মাহিরের স্ত্রী প্রতিবাদ করে। এমনকি মাহির বাহাতিনের সাথে পরামর্শ করতে থাকে যে আজিজ তো আমাদেরই ভাই, তাই ওকে সুস্থ করে তোলার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। আজিজের মন খারাপ দেখে তারা তাকে নিয়ে সিনেমা দেখে। ওখান থেকে ফিরে আসার পথে আজিজ অনেক ছোট ছোট বাচ্চাদেরকে দেখতে পায়। তবে বাচ্চারা সবসময় এখানেও তাকে জ্বালাতন করলেও সে বাচ্চাদেরকে অনেক ভালোবাসত। সে তার পকেট থেকে অনেক অনেক চকলেট বের করে তাদেরকে খেতে দেয়, কিন্তু তবুও বাচ্চারা তাকে খেপাতে থাকে। এবার আজিজের মন আরও অনেক বেশি খারাপ হয়ে যায়। সে সবসময় মানুষের সাথে ভালো ব্যবহার করলেও মানুষ তার সাথে শুধু তারই শারীরিক অবস্থার কারণে দুর্ব্যবহার করতে থাকে। সে মন খারাপ করে ঘরে ফিরে এসে আয়নায় নিজের চেহারা দেখে নিজেই থুতু দিতে থাকে। তবে এবার সে ধনুক ভাঙা পণ করে ফেলে। যেভাবেই হোক না কেন সে নিজেকে এবার সুস্থ করে তুলবে। তাই সে আলীর সাহায্যে এক হাত দিয়ে দড়ি দিয়ে ঝুলতে থাকে। এটা দেখে মাহির তাকে উৎসাহ দিতে থাকে। এরপর তারা তাকে নদীতে নিয়ে যায় ব্যায়াম করানোর জন্য। দুজন উপর থেকে কাপড় দিয়ে বেঁধে তাকে সাঁতার কাটানোর চেষ্টা করাতে থাকে, যেন তার শরীর ঠিকঠাক মতো চলাফেরা করে। মিসগিনও আজিজের যথেষ্ট খেয়াল রাখে। সে তাকে খাইয়ে দেয়, ব্রাশ করে দেয় এবং রাতের বেলায় হাত পায়ে তেল মালিশ করে দেয়, যেন সে হাত পা সোজা করতে পারে। দিন দিন আজিজ আগের চেয়ে একটু স্বাভাবিক হতে থাকে। তখন মাহির, আলী এবং তার আরেকজন বন্ধু আজিজের এই পরিবর্তন দেখে অনেক বেশি খুশি হয়। এখন আজিজ একা একাই এক্সারসাইজ করার জন্য চলে আসে। সে ওখানের সিঁড়িগুলো একা একা পার করতে থাকে। তবে যেহেতু আজিজ বেকার ছিল, তাই সিনেমার মালিক বাহাতিন তাকে টিকিট কেনা বেচার দায়িত্ব দেয়। আজিজ তার এই কাজটি খুব ভালোভাবেই পালন করতে থাকে। এরপর তারা সবাই মিলে সিনেমা দেখতে থাকে। কিন্তু মিসগিন জীবনের প্রথম এমন সিনেমা দেখে একটু একটু ভয় পেতে থাকে। তখন আজিজ তাকে সাহস দেয়। তবে যখন তারা বাইরে বের হয়ে আসে তখন কয়েকটা দুষ্টু ছেলে এসে তাদেরকে একটা টিফিন বক্স দেয়। মিসগিন ওটা খুলে দেখতে পায় যে ওটার ভেতরে দুটো শামুক রাখা রয়েছে। আসলে এই দুষ্টু ছেলেগুলো সবসময় আজিজকে শামুক আজিজ বলে খেপাতে থাকত। এটা দেখে মিসগিনেরও অনেক মন খারাপ হয়ে যায়, কিন্তু আজিজ ছিল অনেক ভালো মনের মানুষ। সে তাদেরকে কোনো কিছুই না বলে বরং উল্টো বাচ্চাদেরকে চকলেট উপহার দেয়। কিন্তু আর একটা দুষ্টু ছেলে ঘরের উপর থেকে আজিজের উপর পানি ফেলে দেয়। এটা দেখে মিসগিন তাদেরকে বকা দেয়, কিন্তু ওই ছেলেগুলোর বাবা এসে তখন উল্টো তার নিজের ছেলেদেরকে শাসন না করে বরং মিসগিনের সাথে দুর্ব্যবহার করতে থাকে। কিন্তু ওই লোকটি ছিল খুবই ছোট লোক। সে তো নিজের ছেলেদের দোষ স্বীকারই করে না, বরং মিসগিনকে আরও অপবাদ দেয় যে তোমরা তো বিয়ে না করেই এখানে থাকছ, না হলে এমন ছেলেকে কেউ বিয়ে করে নাকি? আজিজ সবকিছু সহ্য করতে পারলেও সে তার স্ত্রীর অপমান একদমই সহ্য করতে পারে না। কিন্তু এই সময় আসলে তো আর তার কোনো কিছুই করার ছিল না। তাই সে আবারও নিজেকে শেষ করে দেওয়ার জন্য দৌড়ে সমুদ্রের ধারে পাহাড়ের কোনায় চলে আসে। তবে ঠিক আগেরবারের মতোই এবারও মাহির এসে তাকে সান্ত্বনা দিতে থাকে। কিন্তু আজিজ বলতে থাকে যে আমি একজন পঙ্গু মানুষ, সবার কাছে আমি বোঝা হিসেবে রয়েছি, এমনকি আমি আমার স্ত্রীকেও ভালো রাখতে পারছি না। তবে মাহির তাকে অনেক বুঝিয়ে সুজিয়ে আবার বাড়িতে নিয়ে আসে। এর পরদিন থেকে আজিজ আরও বেশি করে এক্সারসাইজ করতে থাকে, যেন সে অতি দ্রুত সুস্থ হয়ে যায়। আর এই সময়টাতে আলী তাকে সাহায্য করতে থাকে। তবে মাহির এখনও সব সময়ই আজিজকে চোখে চোখে রাখে। তবে যেহেতু গ্রামে তাদের একবার বিয়ে হয়েছিল, কিন্তু শহরের মানুষ তো সেটা দেখেনি, তাই মাহির আবারও ধুমধাম করে আজিজ এবং মিসগিনের বিয়ে দিয়ে দেয়। এর কয়েকদিন পরে যখন তারা সবাই মিলে গল্প করছিল, আর ঠিক তখন হঠাৎ করে মিসগিন মাথা ঘুরে পড়ে যায়। ডাক্তারের কাছে নিয়ে চেক আপ করলে তারা জানতে পারে যে মিসগিন মা হতে চলেছে। তবে আজিজ তার বাবা হওয়ার কথা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়। সে তখন কান্না করে তার স্ত্রীর কপালে একটা চুমু দিয়ে দৌড়ে নদীর কিনারায় চলে যায়। বাবা হওয়ার খুশিতে তখন সে আকাশের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করতে থাকে। সে কাঁপা কাঁপা গলায় তার স্ত্রীকে বলতে থাকে যে আমি তোমাকে অনেক ভালোবাসি। এরপর তারা সবাই বাড়িতে ফিরে আসে। পরদিন আজিজ মাহিরের বাকি সমস্ত বন্ধুদের সাথে সাগরে গিয়ে গোসল করে। তবে পরদিন থেকে সে আরো কঠোরভাবে অনুশীলন করা শুরু করে দেয়, কেননা এতদিন তো তার জীবনে শুধুমাত্র মিসগিন ছিল, কিন্তু এখন তো আরো একটা বাবু হতে চলেছে। যেভাবেই হোক না কেন সে নিজেকে সুস্থ করে তুলতে চায়। সে একটু একটু করে এখন সাঁতারও শিখে গেছে।
আর অন্যদিকের আজিজের বাচ্চাও বড় হতে থাকে। তবে সিনেমা হলের মালিক বাহাতিন আদারা নামের এক মেয়েকে ভালোবাসত। সে সব সময় সিনেমা হলে একা একা বসে তার ছবিগুলো দেখতে থাকে। আসলে যখন সে যুবক ছিল তখন সে তাকে পছন্দ করত, কিন্তু কখনোই সে তার মনের কথা আদারাকে বলতে পারেনি। আসলে বাহাতিন মুসলিম হলেও তার পছন্দের মানুষটা অন্য ধর্মের ছিল। তাই একদিন আদারার বাবা তার মেয়েকে নিয়ে অন্য শহরে চলে যায়। সেই থেকে বাহাতিন আর কখনোই তাকে খুঁজে পায়নি। তবে এখনও সে তার ভালোবাসার মানুষকে স্মরণ করে বিয়ে করেনি। তখন মাহির এবং তার বাকি বন্ধুরা সবাই মিলে তাকে সান্ত্বনা দেয়। আজিজ এবং আলী তার রুমে নিয়ে এসে তাকে ঘুম পাড়িয়ে দেয়। আজিজ বাড়ি ফেরার পথে তার স্ত্রীর জন্য কয়েকটা ফুল নিয়ে যায়। বাড়িতে ফিরে সে দেখতে পায় যে তার স্ত্রী নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছে। পরদিন সকালবেলা কয়েকজন বাচ্চা নদীর পাড়ে খেলছিল, আর ঠিক তখন একটা ছেলে উপর থেকে পানির ভেতরে পড়ে যায়। তখন তাকে বাঁচানোর জন্য আরও 2টা ছেলে পানির ভেতরে লাফ দেয়, কিন্তু তারা কেউ আসলে সাঁতার জানত না। তবে বাচ্চা ছেলেটার সাইকেলের দড়ির সাথে তার পা আটকে গিয়েছিল। আর দূর থেকে আজিজ এসব কিছু দেখে তাদেরকে বাঁচানোর জন্য পানির ভেতর ঝাঁপিয়ে পড়ে। যে ছেলেরা সবসময় তাকে নিয়ে ঠাট্টা মশকরা করত, তাকে নিয়ে মজা করত, আজ আজিজ তাকেই নিজের জীবন বাজি রেখে বাঁচিয়ে নেয়। কিন্তু হায় খোদা, আজিজ তো নিজেও সাঁতার পারে না। সে তখন পানির ভেতরে ডুবে যেতে থাকে। তবে ভাগ্য ভালো, কিছুক্ষণ পর আলী এসে তাকে বাঁচিয়ে নেয়। আজিজের এই বীরত্বের কথা পত্রিকাতেও ছাপাইয়ে দেয়া হয়। আসলে সে একজন প্রতিবন্ধী হয়েও মনুষ্যত্বর পরিচয় দিয়েছে। সবাই তখন আজিজের অনেক অনেক প্রশংসা করতে থাকে। কিছুক্ষণ পরে সেই দুষ্টু ছেলের বাবা এসে আজিজের কাছে ক্ষমা চায়। সে আসলে তার ভুল বুঝতে পেরেছে। তারা সুস্থ সবল হলেও এত সুন্দর মন তাদের নেই যা আজিজের রয়েছে। বাচ্চা ছেলেগুলোও তার ভুল বুঝে আজিজের কাছে ক্ষমা চায়। আজিজ পরম মমতায় ভালোবেসে তাদের কপালে চুমু দিয়ে ক্ষমা করে দেয়। এর পরদিন থেকে বাহাতিন আজিজকে কিভাবে সিনেমা হল চালাতে হয় এই সব কিছু একে একে শিখিয়ে দিতে থাকে। দেখতে দেখতেই 10 মাস 10 দিন পেরিয়ে যায়। আজিজের স্ত্রীর ডেলিভারি পেইন শুরু হলে তাকে হসপিটালে নিয়ে আসা হয়। আজিজ বাইরে তখন অনেক ছটফট করতে থাকে। কিছুক্ষণ পরে একজন ডাক্তার এসে তাদেরকে খবর দেয় যে তাদের একটা ছেলে হয়েছে। আজিজ তখন তার স্ত্রীর কপালে চুমু খেয়ে এই প্রথম তার বাচ্চাকে কোলে নিয়ে পরম মমতায় আদর করতে থাকে। তবে অলৌকিকভাবে দেখা যায় যে আজিজ তখন অনেকটাই সুস্থ হয়ে গেছে। এরপর সে তার স্ত্রী এবং বাচ্চাকে নিয়েও ঘুরে বেড়ায়, আর অন্য সময়টাতে আরও বেশি বেশি সে এক্সারসাইজ করতে থাকে। এখন তাকে সাঁতার কাটার জন্য আর কারো সাহায্যের প্রয়োজন হয় না। সে নিজে নিজেই সাঁতার কাটতে পারে। আজিজ এখন একটু একটু করে কথাও বলতে পারে। শুধু তাই নয়, সে এখন সিনেমা হলের কাজও অনেকটা শিখে গেছে। সিনেমা দেখতে দেখতে তখন সে একটা সংলাপ শিখে নেয়, সেটা হলো আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। বাড়িতে ফিরে এসে সে তার স্ত্রীকে নদীর পাড়ে নিয়ে যায়। তখন সে তাকে দোল খেতে খেতে বলে যে আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। তার মুখে এই কথা শুনে মিসগিন অনেক বেশি খুশি হয়ে যায়। একদিন দুপুরবেলা আজিজ বাসায় ফিরছিল, আর তখন সে দেখতে পায় যে তার মতো একটা প্রতিবন্ধী ছেলেকে খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছে। এটা দেখে তার মন অনেক বেশি খারাপ হয়ে যায়। তাই আজিজ সিদ্ধান্ত নেয় যে ওই শহরে যত প্রতিবন্ধী মানুষ আছে তাদের সবাইকে সে সিনেমা হলে নিয়ে গিয়ে সিনেমা দেখাবে। তাদের সবাইকে সে ঘরের বাইরে বের করে আনবে। তাদেরও তো একটু বিনোদনের প্রয়োজন রয়েছে। তাই এক এক করে সমস্ত মানুষকে তারা সিনেমা হলে নিয়ে আসে। সবাই সিনেমা দেখে অনেক মজা করতে থাকে। তখন হঠাৎ করেই বাহাতিন খেয়াল করে যে তার হলের সামনে একটা ট্যাক্সিতে করে আদারা এসেছে। সে এবারও জানালা দিয়ে তাকিয়ে তাকিয়ে তাকে দেখতে থাকে। তখন মাহির এসে বলে, বন্ধু, সারা জীবন কি তাকে দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখবে নাকি? বরং এবার নিজেই গিয়ে তুমি তার সাথে দেখা করে আসো। আদারা ওই সিনেমা হলের সামনে এসে দেখতে পায় যে তার নামেই বাহাতিন সিনেমা হলটির নাম রেখেছে। 40 বছর পর এই প্রথম তারা এত কাছাকাছি দুজন দুজনকে দেখতে পায়। তারা খুশিতে তখন কান্না করে দেয়। অন্যদিকে আজিজ সিনেমার রিল ঠিক করে দেয়। বাহাতিন তখন আদারাকে সিনেমা হলের ভিতরে নিয়ে আসে। অনেকদিন পরে এখানে আরও একটা আনন্দের পরিবেশ সৃষ্টি হয়ে যায়। সময়টা দেখতে দেখতে তখন 1966 সাল হয়ে যায়। নদীর পাড়ে আজিজ এবং মিসগিন বসে বসে গল্প করছিল, আর অন্যদিকে বাহাতিন আদারাকে নৌকায় ঘোরাচ্ছিল। আজিজ তখন মিসগিনকে বলে যে, জানো মিসগিন, মানুষের জীবনে পূর্ণতা পায় প্রেমে পড়লে, আর আমি শুধু তোমারই প্রেমে পড়েছিলাম। তখন মিসগিন তাকে বলে যে তুমি এই ডায়লগগুলো সিনেমা দেখে শিখেছ তাই না? তখন আজিজ বলে, না প্রিয়তমা, এগুলো আমি আমার মন থেকে বলছি। মিসগিন তখন আজিজের এত ভালোবাসা পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর তারা সবাই মিলে একসাথে খাবার খেতে বসে। তখন বাহাতিন দাঁড়িয়ে তাদের সবাইকে বলতে থাকে যে আমি আদারার জন্য 40টা বছর অপেক্ষা করেছি, আর এখন সে আমার কাছে এসেছে।
আমি আর একটা মুহূর্তও তাকে ছাড়া কাটাতে চাই না। তাই আমি আমার এই সিনেমা হলের দায়িত্ব আজিজ এবং আলীকে দিয়ে গেলাম। এবার আমি এই শহর থেকে অন্য শহরে আদারাকে নিয়ে ঘুরে বেড়াতে চাই। পরদিন সবাইকে সিনেমা হলের দায়িত্ব বুঝিয়ে দিয়ে তার প্রিয় মানুষের সাথে সে ঘুরতে বের হয়ে যায়। এভাবে আরও একটা বছর পার হয়ে যায়। এখন আজিজও অনেকটা সুস্থ হয়ে গেছে। সে ভালোভাবে সিনেমা হল দেখাশোনা করতে পারে, সেই সাথে নিজের পায়ে দাঁড়িয়ে সে এখন ভালো টাকাও ইনকাম করে। আজিজ এই সমস্ত ঘটনা তার পরিবারের সবাইকে বলছিল, আর সবাই এসব কিছু শুনে কান্না করতে থাকে। সেই প্রতিবন্ধী আজিজ এখন কত বড় হয়ে গেছে। তবে এবার আজিজ তার ভাই এবং বন্ধুদেরকে বলতে থাকে যে আমি তোমাদের সবাইকে আমার সাথে করে শহরে নিয়ে যাব। সেখানে গিয়ে তোমরা আমার সাথে কাজ করবে। এখানে গ্রামে তো তোমরা কোনো কিছুই দেখতে পাও না। শহরের জীবনটা আরো অনেক বড়, সেখানে সব কিছুই হাতের নাগালে পাওয়া যায়। আর তাছাড়া যদি তোমরা শহরে যাও তাহলে এর পরবর্তীতে তোমাদের পরিবারের মানুষকেও শিক্ষায় শিক্ষিত করতে পারবে। মাহির তখন আজিজের সাথে বলতে থাকে যে তোমাদের যে কোনো সমস্যায় আমি পাশে থাকব। তোমরা যদি শহরে যাও তাহলে সবাই স্বাবলম্বী হতে পারবে। তবে আজিজ তার মা বাবাকে ওখানে নিয়ে যেতে চায়, কিন্তু তখন আজিজের বাবা বলে যে আমার জীবন তো প্রায় শেষই হয়ে গেছে, এখন বরং তুমি ওদেরকে শহরে নিয়ে যাও। তারা সবাই তখন শহরে যাওয়ার কথা শুনে আনন্দে গান গেয়ে ডান্স করতে থাকে। এরপর তারা খুশি খুশি মনে গাড়িতে করে শহরে এসে পৌঁছায়। গ্রামের মানুষগুলো এই প্রথম শহর দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। মাহির তার পরিবারের সবার সাথে সেই মানুষগুলোকে পরিচয় করিয়ে দেয়। তবে কিছুক্ষণ পরে দেখা যায় যে মাহিরের বড় মেয়ে গ্রাম থেকে আসা মোস্তফা নামে একটা ছেলেকে প্রথম দেখাই প্রেমে পড়ে যায়। যাই হোক, এরপর তাদের সবাইকে নিয়ে তারা ওই সিনেমা হলে আসে। জীবনের প্রথম সিনেমা হল দেখে তারা সবাই অনেক খুশি হয়ে যায়। তবে মাহিরের মেয়ে এবং মোস্তফা সিনেমা দেখতে দেখতে দুজনে চোখাচোখি করতে থাকে। এখানে মাহির এবং আজিজ তাদের সবাইকে কাজের ব্যবস্থা করে দেয়। একদিন সমুদ্রের পাড়ে বসে বসে আজিজ এবং মিসগিন দড়ি টানা খেলা দেখছিল। আর তখন আজিজ মিসগিনকে বলতে থাকে, আমি সবসময় ভয় পেতাম এই ভেবে যে হয়তো তুমি একদিন আমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু তুমি আমাকে ছেড়ে যাওনি। তবে মিসগিন, তুমি কি আমাকে মানুষ হিসেবে ভালোবেসেছিলে নাকি করুণা করে আমার সাথে থেকে গিয়েছিলে? মিসগিন তখন আল্লাহর নামে কসম করে বলে যে শুরুতে তোমার প্রতি আমার করুণা ছিল, কিন্তু আস্তে আস্তে করে আমি কিভাবে যে তোমার প্রেমে পড়ে গেলাম সেটা আমি নিজেও জানি না। স্ত্রীর মুখে সে এই কথা শুনে তখন ভালোবেসে তার কপালে সে চুমু খেয়ে দেয়। এভাবে আরও 6টা মাস পেরিয়ে যায়। তবে মাহিরের বড় মেয়ে মোস্তফার প্রেমে হাবুডুবু খেতে থাকে, কিন্তু মোস্তফা এখনও তার সাথে একটুও কথা বলেনি। তখন মিসগিন তাকে বলে যে গ্রামের ছেলেরা এমন একটু লাজুক প্রকৃতিরই হয়। মাহিরের মেয়ে তখন সিদ্ধান্ত নেয় যে সে তার মনের কথা মোস্তফাকে গিয়ে বলবে। সে তখন মোস্তফাকে নিয়ে হাঁটতে হাঁটতে নদীর পাড়ে যেতে চায়। কিছু দূর যাওয়ার পরেই বেঁধে যায় বিপত্তি, কেননা ওখানে মোস্তফার বাবা তাদেরকে দেখে ফেলে। মোস্তফার বাবা তখন মোস্তফার কাছে এসে তাকে একটা থাপ্পড় দিয়ে বলতে থাকে যে তুই আমাদের মালিকের মেয়ের সাথে ঘোরাফেরা করছিস, তুই জানিস না ওর বাবাই আমাদেরকে চাকরি দিয়েছে? তখন মাহির এসে মোস্তফার বাবাকে ফিরিয়ে দেয় আর বলতে থাকে যে ওরা তো এখন বড় হয়ে গেছে, ওরা একটু আধটু ঘোরাফেরা করতেই পারে, এতে আমি রাগ করিনি। তখন তারা ওখান থেকে চলে যায়। আর মাহিরের বড় মেয়ে এসে মোস্তফাকে জিজ্ঞেস করে, আরে তুমি তো অনেক কষ্ট পেয়েছ। তখন মোস্তফা বলে যে ভেবেছিলাম হয়তো আমি তোমার বাবার হাতে থাপ্পড় খাবো, কিন্তু উল্টো আমি আমার নিজের বাবার হাতেই থাপ্পড় খেয়ে গেলাম। তবে এর বেশ কয়েকদিন পরে মাহির এবং তার স্ত্রী গাড়িতে করে বাসায় ফিরছিল। তখন সে তার স্ত্রীকে বলে যে মোস্তফা ছেলে হিসেবে খারাপ না, আমাদের বড় মেয়ের সাথে ওকে বেশ ভালোই মানাবে। এভাবে যখন তারা কথা বলতে বলতে আগাচ্ছিল, আর তখনই একটি খড় ভর্তি একটা ট্রাকের সাথে তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করে বসে। আর এর ফলে মাহির এবং তার স্ত্রী গুরুতর আহত হয়। সবাই ধরাধরি করে তাদেরকে হসপিটালে নিয়ে যায়। মাহিরের স্ত্রীর বেশি ক্ষতি না হলেও মাহিরের অনেক বেশি ক্ষতি হয়ে যায়। সে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে পড়ে। আজিজ সবাইকে বলতে থাকে যে আমার প্রিয় শিক্ষকের ঘাড় ভেঙে গিয়েছে, এখন সে আর কোনোদিনও শক্ত হয়ে দাঁড়াতে পারবে না, এমনকি চলাফেরাও করতে পারবে না। মাহিরের ফ্যামিলির মানুষজন এই কথা শুনে অনেক বেশি কষ্ট পায়। তার অ্যাক্সিডেন্টের কথা শুনে গ্রাম থেকে আজিজের বাবা মা সবাই তাকে দেখতে আসে। আজিজের বাবা তাকে বলতে থাকে যে আপনি তো অনেক আগে আমাদের ওখানে গিয়েছিলেন, এখন আমাদের ওখানে রাস্তা হয়েছে, আমাদের সাথেই চলুন, আপনাকে আমরা সবাই মিলে দেখাশোনা করে রাখব। সুস্থ সবল মাহির এখন সারাদিন বিছানায় শুয়ে থাকে। আর এই সময়টাতে পরম মমতায় আজিজ তার যত্ন নেয়। অবসর সময়ে আজিজ মাহিরকে হুইল চেয়ারে করে নিয়ে সমুদ্রের পাড়ে নিয়ে এসে প্রকৃতি দেখিয়ে গান গেয়ে শোনায়। নিজের বাবা অসুস্থ হওয়ার কারণে তার বড় মেয়েও অনেক কষ্ট পায়। আর এই সময়টাতে মোস্তফা তাকেও সান্ত্বনা দিতে থাকে।
যেহেতু মাহির মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছিল, তাই আজিজ সমস্ত মানুষকে খবর দিয়ে মাহিরের সাথে সাক্ষাৎ করায়, যেন তার মনটা একটু হলেও ভালো হয়। এভাবে আরও বেশ কিছুটা দিন পেরিয়ে যায়, আর বাহাতিন এসে তার বন্ধুকে এভাবে দেখে অনেক কষ্ট পায়। তবে আজিজ এখন মাহিরের অনেক অনেক খেয়াল রাখে, এমনকি সে তার চুল আঁচড়ে দেয় ও যত্ন নেয়। তখন আজিজ তাকে বলতে থাকে যে, আপনার মনে আছে আপনি কিভাবে আমাকে গ্রাম থেকে উঠিয়ে একটা সুস্থ সবল জীবন দিয়েছেন? আমি তো আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। আমি আপনার কাছে সারা জীবনের জন্য ঋণী হয়ে রয়েছি, তাই আমি যে কোনো পরিস্থিতিতে আপনার পাশে সব সময় থাকব। তবে মাহির তখন আজিজকে বলে যে, আমি কখন মারা যাই সেটাও আমি নিজেও জানি না, তাই অন্তত আমি বেঁচে থাকাকালীন আমার মেয়ের বিয়ে দেখে যেতে চাই। পরদিন তার কথা মতো আজিজ তার বড় মেয়েকে কনে সাজিয়ে নিয়ে আসে। মাহির তার মেয়েকে দেখে অনেক অনেক খুশি হয়ে যায়। এরপর ধুমধাম করে মোস্তফার সাথে তার বড় মেয়ের বিয়ে দিয়ে দেওয়া হয়। তারা সবাই বিয়েতে অনেক অনেক আনন্দ করছিল। তখন মাহির আজিজের কানে কানে বলে যে, ভাই আজিজ, আমার একটুও ভালো লাগছে না, তুমি কি আমাকে একটু সাগরের পাড়ে নিয়ে যাবে? আজিজ তখন বৃষ্টির ভেতর হুইল চেয়ারে করে মাহিরকে সাগরের পাড়ে নিয়ে আসে। সে তাকে জড়িয়ে ধরে ওখানে বসে থাকে, কিন্তু কিছুক্ষণ পরে এই সাগরের বিশালতার মতোই অনেক বড় হৃদয়ের একজন মানুষ, সে তার শেষ নিঃশ্বাস তার প্রিয় বন্ধু আজিজের বুকেই ত্যাগ করে। আল্লাহর ডাকে সাড়া দিয়ে সে সবাইকে ছেড়ে চলে যায়। আজিজ মাহিরকে ধরে তখন কান্না করতে থাকে। তবে আপনাদের সবার জন্য দোয়া রইল, আপনাদের জীবনেও এমন মাহিরের মতো বন্ধু আসুক, আর মিসগিনের মতো জীবন সন্ধি হোক। আর আমাদের এই গল্পের প্রথম পার্টটি দেখতে চাইলে স্ক্রিনে থাকা এই ভিডিওটি দেখুন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাদি। ফিরছি কয়েকদিনের মধ্যেই নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।